কলিযুগপতিতে পাবনী গৌরী ভগবান নবদ্বীপ সুধাকর নবদ্বীপ চন্দ্র শ্রী গৌর সুন্দর। আজ আমার গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপের ভাগ্য আকাশে নদিয়া নবদ্বীপে গৌর হরি এসে অবতীর্ণ হলেন। শচীর আঙ্গিনা আলোকিত করে শচীর আলোয় আলোকিত করে জগন্নাথ মিস্ত্রি ঘড়ি শচীময়ের আনন্দ মুখর আঙ্গিনায় আমার গৌরী চাঁদের উদয় হল। যে গৌরী চাঁদের কোনো নিষেধিসি গেলে নাই, যে গৌরী চাঁদের কোনো পক্ষাপক্ষ বিচারে নাই, যে গৌরী চাঁদের কোনো আমাবস্যা নাই, যে গৌরী চাঁদের কোনো প্রতিপদ নাই, যে গৌরী চাঁদ নিষ্কলঙ্ক পূর্ণ চাঁদ, যার কোনো ক্ষয় নাই মন, যে গৌরী চাঁদ দিনে দিনে বৃদ্ধি হয়, সেই গৌরী চাঁদের উদয় হলো নবদ্বীপের ভাগ্য আকাশে শচী গর্ভ সিন্ধু মাছ। তো যে নবদ্বীপের ভাগ্য আকাশে আমার শচী সুত গৌর হরি আমার প্রেমেই ঠাকুর করুণার ঠাকুর গৌর সুন্দর এসে অবতীর্ণ হয়েছে। বলে নবদ্বীপবাসী তো সকলে ধন্য, শুধু নবদ্বীপবাসী নয়, কলি হত জীবী সকলেই ধন্য। বৈষ্ণব মহাজনগণ বলে হ্যাঁ গো, এই নবদ্বীপের মতো এহেন গ্রাম এই ত্রিভুবনে ত্রিজগতে কোথাও নাই গো। তাই মহাজনগণ বলে দেখো দেখো নবদ্বীপ হেন ত্রিভুবনে জহি অবতীর্ণ আমার শ্রী চৈতন্য যোগী অবতীর্ণ শ্রী চৈতন্য বলে নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জয়হি অবতীর্ণ আমার শ্রী চৈতন্য গোসাই। বলে নবদ্বীপের মতো এহেন গ্রাম ত্রিভুবনে ত্রিজগতে কোথাও নাই গো। কেন মা? না যে নবদ্বীপের ভাগ্য আকাশে আমার গৌর সুন্দর এসেছেন গো। চৈতন্যময় গৌর হরি, শুধু গৌর হরি একা আসেন নাই, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি এলেন সোনার নদিয়া। যদি আমরা গৌর চরণ ভজনা করি, গৌর চরণ ভজনা করিলে আলাদা করে রাধারানীর চরণ ভজনা করতে হবে না। গৌর চরণ ভজনা করিলে আমরা রাধারানীর কৃপা লাভ করতে পারব। তাই গৌর হরি সোনার নদিয়ায় এলেন বটে। গৌর হরি আমাদের মতো কলিহত জীবের জন্য কি নিলেন? হরিনাম প্রেমধন। যে প্রেমে কোনো যুগে কোনো কল্পে কাহাকেও অর্পণ করেন না। যাহা গোলকে গোপনে ছিল, যাহা কিশোরীর ভান্ডারে ছিল, সেই উন্নত উজ্জ্বল রস আমাদের মতো প্রতিটি জীবেরই দ্বারে দ্বারে গৌর হরি কৃপা করে করুণা করে সেই নাম প্রেম ধন বিতরণ করেছে। সেই হরিনাম প্রেম ধন বিতরণ করেছেন গো। তাই কলিযুগে একমাত্র হরিনাম শ্রেষ্ঠ, হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই গো। বলে হরের নাম হরের নাম হরের নামই গো কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। হরিনাম ছাড়া কলি হত জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। একমাত্র হরিনামই হচ্ছে আমাদের উদ্ধারের পথমা। হরি নাম করলে, কৃষ্ণ নাম করলে জীবে মুক্তি লাভ করবে। আমাদের আরে কোনো সাধন ভজন প্রয়োজন নয়। অন্যান্য যুগে সত্য ত্রেতা দাপর এই
তিন যুগে ভগবানের কৃপা পেতে গেলে যাগযজ্ঞ তপস্যা দ্বারা ধ্যানের দ্বারা চর্চা দ্বারা ভগবানের কৃপা লাভ করতে হতো। কিন্তু বাবা এই কলিযুগে আমাদের যাগযজ্ঞ তপস্যা ধ্যান চর্চা কিছু করতে হবে না, তাহলে একমাত্র হরিনাম করিলে আমাদের মতো কলিহত জীবী সকলে পাপ থেকে মুক্তি পাবে। নববিধা ভক্তির মধ্যে আমাদের মতো কলিহত জীবের জন্য দুটি পথ খুলে দিলেন গো। কি কি? শ্রবণ কীর্তন। কর্ণে হরিনাম শ্রবণে করুন আর বদনে হরিনাম করুন, আর আমাদের কোনো সাধন ভজনের প্রয়োজন নাই। তাই চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিলি হরিনাম কৃষ্ণ নামে যজ্ঞ, কৃষ্ণ নামে যজ্ঞ, বলে সকল যজ্ঞ হইতে একমাত্র হরিনাম যজ্ঞ কৃষ্ণ নাম যজ্ঞ শ্রেষ্ঠ। এই যে এখানে যেমন আমার ছোট ছোট ভাইয়েরা কত কষ্ট করে এত সুন্দর হরিনামের হাট বসিয়েছেন গো, এত সুন্দর হরিনামে বৃক্ষরোপণ করেছেন। এটি হচ্ছে কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ। এই কলিযুগে আর কোনো যজ্ঞ নাই বাবা, এটাই হচ্ছে শ্রেষ্ঠ। তাই বলেন এই কলিযুগে একমাত্র হরিনাম যজ্ঞ কৃষ্ণ নাম যজ্ঞই শ্রেষ্ঠ। তাই আজ আমার গৌর সন্ন্য সেই সুধামাখা হরিনাম মধুমাখা কৃষ্ণ নাম কলিহত জীবিনী দাদে দাদে বিতরণ করল মা। দুটি বাহু উত্তোলন করে ব্রাহ্মণে মুচি চন্দাল কোনো জাতির ভেদাভেদে রাখলো না। সকলে কলিহত জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম প্রেমে বিতরণ করলেন। কোন নাম? সেই মহামূল্য হরিনাম। তো আসুন আমরা দুটি বাহু উত্তোলন করে সেই সুধামাখা হরিনাম মধুমাখা কৃষ্ণ নাম একবার বদনে বলব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সকলে হাতে করতালি দিয়ে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে
Hare Ramo, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Nitai Gaur Hari Bol, Hari Bol. Hare Ramo, Hare Ramo, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ramo, Hare Ramo, Rama Rama, Hare Hare. এমনি ভাবে সেই সুধা মাখা হরিনা মধু মাখা কৃষ্ণ না গৌর হরি সকলকে বিতরণ করেছে, সকলকে বিতরণ করেছেন গো। ব্রাহ্মণ মুচি চন্ডাল কোনো জাতির ভেদাভেদ রাখলো না, কিবা মুচি কিবা শূদ্র কিবা ব্রাহ্মণ সকলকে কোল দিয়ে সকলকে হরি নাম প্রেম বিতরণ করলো আমার গৌর হরি। সকলকে হরি নাম প্রেমী দিয়ে কলিহত জীবিগণকে আমাদের মতো অচৈতন্য জীবিগণকে চেতনা দেবার লাগি গৌর হরি চৈতন্য নাম ধরে এলো বটে, সকলকে চৈতন্য প্রদান করলো বটে, কিন্তু আমাদের কি বাবা চৈতন্য হলো? আমাদের কিন্তু চৈতন্য হলো না, আমরা সদা সর্বদা অচৈতন্য হয়ে মহঘুমে ঘুমাইয়া আছি। স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, স্বামী আমার, ঐশ্বর্য আমার, বিষয় আমার, সকল কিছু আমার আমার করে আমরা মেতে আছি গো। যারা কিনা আমাদের নয়, যারা কিনা আমাদের নিজের নয়, আপন নয়, তাদেরকে আমরা আঁকড়ে ধরে বেঁচে আছি। আর যে কিনা আমাদের আপন জন, যে কিনা আমাদের প্রিয়জন, যে কিনা আমাদের পরম আত্মীয়, আমরা তাকেই ভুলে গেছি গো। আমরা তাকে ভুলে বসে আছি, যার জন্য এহেন সাদের মনুষ্য জন্ম পেলাম বাবা। 84 লক্ষ জনে ভ্রমণ করে এহেন সাধের মনুষ্য জন্ম পেয়েছি বাবা। এমন মানব জন্ম আর হয় কি না হয়? দেবতা বাঞ্ছিত জন্ম গো। এই মানব জন্ম পাবার জন্য স্বর্গে দেবতাগণ আমার ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু তুমি আমাদের এই মত্তধামে মানব করে জন্ম দাও, আমরা মানব জন্ম পেয়ে তোমার সেবা পূজা করতে পারব। আমরা তোমার কাছে দেবত্ব পদ চাই না। যে মানব জন্ম পাবার জন্য স্বর্গের দেবতাগণ ভগবানের কাছে প্রার্থনা করে গো, সেই দেবতা বাঞ্ছিত জন্ম পেয়ে আমরা হরি বলি না, কৃষ্ণ নাম করি না, হরি ভজন করি না। মায়ার সংসারে আমরা আমার করে মেতে আছি, মোহমায়ায় মেতে আছি। 84 লক্ষ জনে ভ্রমণ করে এহেন সাধের মনুষ্য জন্ম বাবা। 84 লক্ষ জনের মধ্যে আমাদের 4 লক্ষ বার মানব জন্ম হলো। 80 লক্ষ বার এই ধরাধামে যত প্রকার কীট পতঙ্গ, নদ নদী নালা, পশু পাখি যাহা কিছু আছে আমাদের জন্ম নিতে হয়েছে।
শাস্ত্রে বলে জলযান অবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময় রুদ্র সংখ্যা পক্ষিণং 10 লক্ষানি 30 লক্ষানি পশু বা 24 লক্ষানি মানবা। জলযান অবলক্ষানি জলের ভিতরে যত প্রকার জলচর আছে আমাদের কিন্তু 9 লক্ষ বার জন্ম নিতে হয়েছে। স্থাবরা লক্ষ বিংশতি স্থাবর জঙ্গম রূপে আমাদের 20 লক্ষ বার জন্ম হলো। ক্রিময় রুদ্র সংখ্যা কৃমিকীট রূপে কোন সময় মলমূত্রের পোকা রূপে আমাদের জন্ম নিতে হয়েছে। কৃমিকীট রূপে আমাদের 11 লক্ষ বার জন্ম হলো। পাখিগুলি আমাদের 10 লক্ষ বার জন্ম হলো। 30 লক্ষ বার আমাদের পশুকুলে জন্ম হয়েছে। এই যে 80 লক্ষ বার জন্ম নিতে 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 যেদিন আমাদের তুলসী বৃক্ষ হয়ে জন্ম হলো, আমরা বৃক্ষ জন্ম থেকে মুক্তি পেলাম। যেদিন আমাদের জন্ম হলো গাভী রূপে, ওই গাভীর দুগ্ধ যেদিন গৌর গোবিন্দের সেবাই লাগলো, ভক্ত সেবাই লাগলো, সেই দিন আমাদের পশু জন্ম থেকে আমাদের ধন্য হলাম। পশু জন্ম থেকে আমরা মুক্তি পেলাম। 80 লক্ষ বার ভ্রমণ করে এই 4 লক্ষ বার মানব জন্ম পেয়েছি আমরা। তা এখানে সাধের মনুষ্য জন্মে পেয়ে আমরা একবার হরি ভজন করি না, কৃষ্ণ ভজন করি না। শুধু কি তাই গো, আমরা তুলসীর মালা কণ্ঠে ধারণ করতে আমরা লজ্জা পাই। এই বয়সে তুলসীর মালা কণ্ঠে দেব, এই বয়সে হরি হরি বলবো? হরি বলার সময় এখনো হয় নাই। বৃদ্ধ বয়স ছেলে মেয়ে হবে, ছেলে মেয়ে বিয়ে দেব, নাতি নাতনি হবে, তবে তো হরি নাম করবো। বৃদ্ধ বয়সে দাঁত পড়ে যাবে, যখন চলতে পারবো না তখন হরি বল হরি বল বলবো। বলে সারা জন্ম যা করেছি করেছি, বৃদ্ধ বয়সে হরি নাম করব। আচ্ছা বাবা, আমরা কি বলতে পারি যে বৃদ্ধ বয়স হবার আগেই আমাদের ভবলীলা সাঙ্গ হয়ে যাবে? কে বলতে পারি? সেই বৃদ্ধ বয়স আসবার আগেই তো আমাদের যাবার ঘন্টা বেজে যেতে পারে, তাই না? আপন ঘরে ডাক চলে আসতে পারে। আজ যারা এখানে আছি সকলে আছি, কাল প্রভাতে কালে সূর্য উদয় হবে আমরা সকলে জানি, কিন্তু কেউ বলতে পারি ওই কাল প্রভাত কালে সেই সূর্য আমি দেখতে পাবো কিনা? এমন কোনো নিশ্চয়তা আছে যে ওই সূর্য আমি দেখতে পাবো? বলতে তো পারি না। নিশি প্রভাত হওয়ার আগেই যদি আমাদের দেহখানি এই প্রাণ পাখি চলে যায়, তাহলে তো আর হরি ভজন হবে না গো। তা বলে যে হরি ভজনে যদি করতে হয়, কৃষ্ণ ভজনে যদি করতে হয়, তোমাদের সকাল সকালে হরি ভজনে করো। বৃদ্ধ বয়সে হরি ভজনে করিলে ওই বৃদ্ধ বয়সে সাধের হরি নামটুকু বদনের চরণ হবে না। শাস্ত্রে বললেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে কেবল জমেরও তরাসে। শিশুকালে কৃষ্ণ ভজন করিলে বাবা, শিশুকালে যদি কৃষ্ণ ভজন করা যায়, শিশুকালে আমাদের মন থাকে পবিত্র, আমাদের দেহ থাকে শুদ্ধ, আমাদের মনে হিংসা নিন্দা কুটিনাটি কিছু প্রবেশ করতে পারে না। এই শুদ্ধ মনে পবিত্র দেহে যদি আমরা হরি ভজন করি, অনায়াসে হরির চরণ লাভ হবেই হবে। হরি বল হরি বল। তার প্রমাণ দিয়ে গেলেন কাকে দিয়ে বাবা? শিশুকালে কৃষ্ণ ভজন করলে কৃষ্ণ চরণ পাওয়া যায়, ভগবানের চরণ পাওয়া যায়। ধ্রুব প্রহ্লাদ তারা শিশুকাল থেকে আমার ভগবানের চরণ ভজনা করেছিল গো। যে প্রহ্লাদ মহারাজের পিতার নাম কি ছিল? প্রহ্লাদের পিতার নাম কি ছিল ও মায়েরা? বাবা, এই তো তাহলে তোমরা মন দিয়ে শুনছো, তোমরা অনেক কিছু জানো। হরি বল হরি বল। জানবারই কথা,
এটা হচ্ছে আমার নিতাই চাঁদের দেশ, তাই না? তাহলে তো জানবারই কথা, তোমরা তো জানবে যে কিনা প্রেম বিতরণ করেছে। হরি বল, হরি বল। হিরণ্যকশিপু কখনো কিন্তু ভগবানকে ভালোবাসতো না, সে ভগবানকে বিশ্বাস করতো না, ভগবানকে ভালোবাসতো না গো। হিরণ্যকশিপু বলেছিল, যারা আমার রাজ্যে বাস করছে, আমার রাজ্যে বাস করে হরিনাম করা হবে না, বিষ্ণু ধ্যান করা হবে না, বিষ্ণু পূজা করা হবে না, বিষ্ণু আরাধনা করতে পারবে না। আর যদি আমার কথা অমান্য করে আমি তাদের প্রাণ নেব, আমি তাদের গদ্দান নেব। দেশে দেশে সকল দেশে ধেড়ে পিটিয়ে বলে দিল, আমার রাজ্যে বাস করতে গেলে বিষ্ণু আরাধনা, বিষ্ণু ধ্যান, বিষ্ণু চর্চা করা যাবে না। কিন্তু ভগবানের এমনই পরীক্ষা বাবা, তারই নিজের ঘরে তারই নিজেরই সন্তান প্রহ্লাদ, সে বিষ্ণু আরাধনা, বিষ্ণু ধ্যান, বিষ্ণু নাম ছাড়া কিছু জানে না। দেখুন ভগবানের কেমন পরীক্ষা। ভগবান যখন পরীক্ষা কাউকে নেয় এমন ভাবেই নেয় গো, যে প্রহ্লাদকে মারবার জন্য অনেক চেষ্টা করেছিল, তাই না? প্রহ্লাদ যখন শিশুকাল থেকে পাঠশালায় যেত, পাঠশালায় গিয়ে কি করতো জানো মা? পাঠশালায় গিয়ে পড়াশোনা বন্ধ করে ওই ছোট ছোট বালকগণের সঙ্গে নিয়ে, খেলার সঙ্গীগণকে নিয়ে হরি নামের খেলা খেলতো, কৃষ্ণ নামের খেলা খেলতো, রাম নামের খেলা খেলতো। একদিন পাঠশালা থেকে খবর এলো, মহারাজ আপনার প্রহ্লাদ পাঠশালায় গিয়ে পড়াশোনা না করে সে হরি নামের খেলা খেলে, কৃষ্ণ নামের খেলা খেলে। আপনি যেখানে বলে দিয়েছেন আপনার রাজ্যে বাস করলে বিষ্ণু আরাধনা, বিষ্ণু ধ্যান করা যাবে না, আর আপনারই সন্তান সে বিষ্ণু আরাধনা করে, বিষ্ণু নাম করে। হিরণ্যকশিপু কি করলেন? প্রহ্লাদকে মারবার জন্য অনেকে চেষ্টা করলেন, জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল, সেখানে মৃত্যু হলো না। বিষ পান করানো হলো, সেখানে মৃত্যু হলো না। সমুদ্রের তলদেশে ফেলে দিলেন, সেখানে মৃত্যু হলো না। পাগলা হাতির মধ্যে ফেলে দিল, সেখানে মৃত্যু হলো না। হবে কি করে বাবা? বলে রাখি হরি মারে কে। ভগবান যদি কাউকে রক্ষা করে এই জগতে তাকে কেউ মারতে পারে না, আর ভগবান যদি একবারে কাউকে মারে এই জগতে তাকে কেউ রক্ষা করতে পারে না। যে কিনা ভগবানের শরণে নিয়েছি, ভগবানের চরণে আশ্রয় নিয়েছি বাবা, তাকে কে মারবে জগতে? তার কে মারবার মতো সাধ্য কারোর আছে? কারো সাধ্য না। এই হিরণ্যকশিপু হচ্ছে ব্রহ্মার বলে বলিয়ান ছিল গো। ব্রহ্মার কাছে বর প্রাপ্ত হয়েছিলেন, ব্রহ্মার আরাধনা করে ব্রহ্মার কাছে বলেছিল। ব্রহ্মা যখন ছুটে এলো হিরণ্যকশিপুর কাছে, বলো তুমি কি চাও? এমন ভাবে ধ্যান করছো আমার, আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি, তুমি কি চাও বলো। হিরণ্যকশিপু বললে, আমি অন্য কিছু চাই না, তোমার কাছে আমি অমরত্ব লাভ চাই। তুমি আমাকে এমন বর দান করো যেন আমি অমরত্ব লাভ করতে পারি, এই পৃথিবীতে আমাকে কেউ মারতে না পারে। ব্রহ্মা বর দান করেছিল, আমি তোমাকে তথাস্তু, আমি তোমাকে বর দিলাম। তবে একটু ফাঁক রেখে দিয়েছিল। ফাঁকটি কি? বলেছিল এই জগতে তোমার কোনো নারী মারতে পারবে না, তোমায় কোনো পুরুষ মারতে পারবে না, কোনো দেবতা মারতে পারবে না, তুমি দিনে মরবে না, তুমি রাতে মরবে না, তুমি ঘরে মরবে না, তুমি বাইরে মরবে না, তুমি অস্ত্রে মরবে না, তুমি বজ্রে মরবে না। বলে তুমি মাটিতে মরবে না, তুমি শূন্যে মরবে না, তুমি রাতেও মরবে না, তুমি দিনেও মরবে না। বরদান করেছিল গো। কিন্তু হিরণ্যকশিপুকে বধ হতে হয়েছিল। বধ হয় নাই? প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তুই যে সকল সময় তুই বিষ্ণু আরাধনা করিস, বলিস কিনা তোর বিষ্ণু সকল জায়গায় আছে। আচ্ছা বলতো তোর বিষ্ণু কোথায় কোথায় আছে? প্রহ্লাদ বলেছিল, পিতা আমার বিষ্ণু নাই কোথায়। সে কোথায় নাই সেটা বলো।
সে সর্বত্রই আছে, অনালে অনিলে চিরনহনীলে, সকল জায়গায় সে আছে। বলেছিল এই যে ফটিক স্তম্ভের মধ্যে তোর বিষ্ণু আছে, বলে হ্যাঁ সেখানে আমার বিষ্ণু আছে। গদা দিয়ে যখন আঘাত করা হলো, ফটিক স্তম্ভ ভেদ করে নরসিংহ মূর্তি বেরিয়ে এলো। নরসিংহ মূর্তি বেরিয়ে এসে হিরণ্যকশিপুকে বধ করেছিল বাবা। আচ্ছা, যে নরসিংহ মূর্তি বেরিয়ে এলো সেটা কি কোনো দেবতাদের মধ্যে পড়ে বাবা? সেটা কোনো দেবতাদের মধ্যে পড়ে না, সে দেবতাদেরও দেবতা, সে কোনো দেবতাদের মধ্যে পড়ে না। তা বলেছিল তোমাকে কেউ কখনো মৃত্যু হবে না, বলেছিল তুমি রাতে মরবে না দিনেও মরবে না। তা হিরণ্যকশিপুর যখন বধ হয়েছিল সেই সময়টি কখনই ছিল মায়েরা? সেই সময়টি কোন সময় ছিল? হ্যাঁ জোরে বলো। সন্ধ্যাবেলা, যেটা বলা হয় কাল সন্ধ্যা। না অন্ধকার আছে না আলো আছে, এমন একটা সময় কাল সন্ধ্যা। সেটা রাতও বলা যাবে না দিনও বলা যাবে না। বলেছিল রাতেও মরবে না দিনেও মরবে না, সে কাল সন্ধ্যায় তার মৃত্যু হলো। বলেছিল তুমি বাইরেও মরবে না ঘরেও মরবে না। আচ্ছা, মৃত্যুটা হয়েছিল কোথায়? ঘরেও মরল না বাইরেও মরল না। বলেছিল তুমি মাটিতেও মরবে না শূন্যতেও মরবে না। কোথায় মরল? উড়ুর উপরে নিয়ে তার মৃত্যু হয়েছিল, মাটিতেও না শূন্যতেও না। আবার বলেছিল তুমি ঘরেও মরবে না বাইরেও মরবে না। হিরণ্যকশিপুকে যখন বধ করেছিল সেই জায়গাটি কোথায়? না ঘর না বাইরে, দরজার চৌকাঠে রেখে, তাই না? আমরা বলি না কাল সন্ধ্যায় চৌকাঠে বসতে নাই, উঠে যাও ওখান থেকে, বলি তো। বলেছিল যে তোমার কোনো অস্ত্রে তোমার কোনো বজ্রে তোমার মৃত্যু হবে না। তা মৃত্যু হয়েছিল কিভাবে? নখ দিয়ে সর্বাঙ্গ ক্ষতবিক্ষত করেছিল। হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদকে বলেছিল প্রহ্লাদ আমি তোর সাধনায় সন্তুষ্ট হয়েছি, বল তোর কাছে কি চাস? তুই আমার কাছে কি চাস? তুই যা চাইবি আমি তাই দেব। তুই স্বর্গমত্ত পাতাল যেটা চাইবি আমি তোকে তাই দেব। তুই যদি চাস এই স্বর্গমত্ত পাতাল তুই রাজা হতে, আমি তোকে রাজা করে দেব, ত্রিভুবনের রাজা। প্রহ্লাদ মহারাজ বলেছিল মায়েরা তোমাদের সামনে যদি ভগবান এসে বলে বলো তোমাদের কি চাই, তোমরা যা চাইবে আমি তাই দেব। তোমরা কি চাইবে? কি চাইবে ভগবানের কাছে? বলো একবার, বলো কি চাইবে ভগবানের কাছে? আচ্ছা, আমার কাছে যদি এসে, আমার কথা আমি বলি, তোমরা তো বলতে পারছো না। আমার কাছে এসে যদি ভগবান বলে যে তোমার কি চাই, আমি কি বলবো? যে 5 তলা বাড়ি দাও, 2টি গাড়ি দাও, ব্যাংক ব্যালেন্স করে দাও, তাই তো চাইবো না? আমরা আগে সেটাই চাইবো যে এই পৃথিবীতে যে শক্তি পাইনি সেই শক্তি আমাকে দাও প্রভু। আর প্রহ্লাদ কি বলেছিল জানো? কেমন ভক্ত দেখো, ভক্ত হতে গেলে এমন ভক্তই হতে হয়। প্রহ্লাদ বলেছিল দয়াময় তোমার যদি দিতেই হয়, তুমি যদি আমাকে বর দিতেই চাও, তুমি এমন বর আমাকে দান করো, তুমি এমন একটি বর আমাকে দাও জানো তোমার কাছে আমার কখনো কিছু চাইবার বাসনা না হয়। হরি বল, হরি বল। তোমার কাছে কখনো চাইবার বাসনা আমার না হয়, তুমি এই বর আমাকে দান করো। কেন জানো মা? ভগবানের কাছে চাইলে যে কম পড়ে যায়, যে ভগবানে না চাইতেই আমাদের এত কিছু দেয়, তার কাছে চাইলে কম পড়ে যায়। ভগবানের কাছে চাইতে নাই। যারা দেখবে ভক্ত, ভক্ত কখনো ভগবানের কাছে ঐশ্বর্য চায় না। ভক্ত ভগবানের কাছে কি চায়? হে দয়াময় তোমার কাছে অন্য কিছু চাই না প্রভু, তোমার চরণে একটি মাত্র বাসনা, যেন তোমার ওই চরণে মতি থাকে, যেন তোমার ওই রাতুল চরণে দাসের মতি থাকে, আর কিছু চাই না। তোমার কাছে আর কিছু চাই
চাই না প্রভু তোমার ওই চরণে যেন এই দাসের মতি থাকে। তো ভগবান এলো বটে। ওমা ভজনা যদি করতে হয় শিশুকাল থেকে ভজন করতে হবে, আর যৌবনকালে যদি কৃষ্ণ ভজন করা যায়, যৌবনকালে কৃষ্ণ ভজন করিলে যৌবনকালে কৃষ্ণ আসে কি না আসে। বলে যৌবনকাল হচ্ছে কৃষ্ণ ভজনের উপযুক্ত কাল, কিন্তু এই যৌবনকালে আমাদের চিত্ত থাকে চঞ্চল, মতি থাকে চঞ্চল, কামনা সকল কিছু পরিপূর্ণ, আমাদের রিপুগণ থাকে চঞ্চল। আমরা যদি হরিভজন করতে যাই, এই রিপুগণ হচ্ছে হরিভজনের পথে বাধা হয়ে দাঁড়ায়। কেউ যদি কামনার দাস না হয়ে, রিপুর বশীভূত না হয়ে, ওই রিপুগণকে যদি আমার গোবিন্দ চরণে দেওয়ান দিয়ে, হে গোবিন্দ তোমার হলাম বলি, হে দয়াময় তোমার হলাম বলে যদি কেউ গোবিন্দ চরণে সকল কিছু সঁপে দিতে পারে, আমার ভগবানের চরণ অনায়াসে লাভ করতে পারবে। আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজন করি কেন মা? সারা জন্ম তো হরি নাম করি নাই, পাপ করেছি, যা করেছি করেছি। এই বৃদ্ধ বয়সে যখন বুঝি এই ভবে আমাদের কেউ নয়, সকলে আমাদের পর, যখন বুঝি সকলে আমাদের পর করে দিয়েছে, সেই হরি ছাড়া গতি নাই, তখন এই বৃদ্ধ বয়সে হরির চরণে শরণ নেই। হরি বল, হরি বল। কিন্তু এই বৃদ্ধ বয়সে হরি ভজন যে হবে না, বলে তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন, বৃদ্ধ হলে ভজনেতে বাধাই গণ্ডগোল। ভজন সাধন করতে গেলে শিশুকাল থেকে করতে হবে। ওই বৃদ্ধ বয়সে যদি হরি ভজন করা হয়, ওই সাধের হরিবলটুকু বদনে উচ্চারণ হবে না গো, দন্ত পড়ে যাবে। হরিবল বলতে কি গেলে কি হবে? হরিবল, হরিবল বদনে উচ্চারণ হবে না। তাই আমাদের বাংলার বিখ্যাত কবি লালন সাঁই কি বললেন? ওরে মন, যদি তোমাদের হরি ভজন করতে হয়, কৃষ্ণ ভজন করতে হয়, সময় থাকতে থাকতে হরি ভজন করো। সময় চলে গেলে হরি ভজন হবে না। সময় থাকতে থাকতে তোমরা সকলে কৃষ্ণ ভজন করো, হরি ভজন করো। সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে জামা, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। দিনে থাকিতে দিনের সাধন, কেন করলে না? সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। সময় যদি চলে যায়, সময় যদি পেরিয়ে যায়, ভজন হবে? সময় চলে গেলে হবে না, সময় থাকতে থাকতে হরি ভজন করতে হবে। বলে ওরে মা, জানো নাম খালি বিলে, থাকে নামে
জলে সকালে তাতে যত বাধা দাও না কেন মেনে তো থাকে না সময় গেলে সাধন হবে না মোরে মোরে দে কামাই গেলে সাধন হবে না ওরে মনে দে আমার কামাই গেলে সাধন হবে না হরি বল হরি বল। আচ্ছা যে নদীতে মাছ ধরতে যায় সেই নদীর যদি জল শুকিয়ে মরুভূমি হয়ে যায় থাকো সেখানে মাছ পাওয়া যাবে? সেখানে যদি আমরা জাল দিয়ে বা বাদ দিয়ে মাছ ধরতে যাই মাছ থাকবে? যেখানে জল থাকে না সেখানে মাছও পাওয়া যায় না। তাহলে ওরে মা তোমাদের যদি হরি ভজন করতে হয় সময় থাকতে থাকতে করো। এই যৌবনে যদি ভাটা পড়ে যায় তাহলে হরি ভজন হবে না গো। শ্রীমতী রাধারানী মাথুর লীলাতে কেঁদে কেঁদে বলেছিল, ললিতা দেই আমার প্রাণ যদি থাকে একদিন না একদিন আমি কৃষ্ণ ধনকে পাবো। আর এই যৌবন যদি চলে যায়, যৌবন যদি না থাকে আমি কৃষ্ণকে ধরে রাখবো কি দিয়ে বল? এই যৌবনই হচ্ছে অমূল্য সম্পদ। যৌবনে যদি না থাকে কৃষ্ণ ভজন হবে কি দিয়ে? তা সময় থাকতে থাকতে যৌবন থাকতে থাকতে হরি ভজন করতে হবে। আরো কি বললেন ওরে মা? কিসে করে অসমাজে মিছামিছি খেতে মরে কৃষ্ণ কোয়ে সময়ে কৃষ্ণ কোরে মিছামিছি কেটে মারে গাছ যদিও হয় বীজের জোরে ফল তো ধরে না মন আমার, ফল তো ধরে না সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে সময় গেলে সাধন হবে না। চাষি যেমন চাষ করে বাবা,
যে জমিতে কখনো চাষাবাদ হয় না যাকে বলা হয় বন্ধা জমি, তাই তো? সেই জমিতে যদি আমরা বীজ রোপণ করি, সেখানে বাবা বীজের জোরে হয়তো গাছ হয়তো অঙ্কুরিত হবে, সেখানে ফুলও ধরবে না, ফলও আসবে না, তাই না? ঠিক তদ্রূপ আমাদের ভূমিটি, আমাদের দেহভূমিটি বন্ধা ভূমি। আমরা সদ্গুরু চরণ আশ্রয় করি কেন বাবা? গুরুদেব আমাদের করণমূলে কৃষ্ণ নাম বীজ মন্ত্র প্রদান করে। ওই বীজ মন্ত্র প্রদান করে কেন? ওই বীজ মন্ত্র যাজন করতে 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 আমাদের দেহভূমিটি পরিষ্কার হয়ে যাবে। কেননা আমাদের দেহের কাম কামনা, হিংসা, নিন্দা, কুটিনাটি সকল কিছু পরিপূর্ণ হয়ে আছে। কাম কামনা থাকলে, চাওয়া পাওয়া থাকলে, আত্মসুখ থাকলে সেখানে ভগবান কখনো বাস করতে পারে না। তো কৃষ্ণ বীজ মন্ত্র প্রদান করে, যখন ওই বীজ মন্ত্র যাজন করতে করতে, জপ করতে 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 আমাদের দেহভূমিটি একদিন পরিষ্কার হয়ে যাবে। আগাছা কুগাছা যাহা কিছু সকলে কিছু পরিষ্কার হয়ে যাবে। তখন যদি আমরা হরি নাম করি, কৃষ্ণ নাম করি, ভগবান আমাদের এই দেহভূমিতে এসে বসবে, ভগবান আমাদের এই আসনে এসে বসবে, আমাদের কাছে এসে ধরা দেবেই দেবে। হরি বল, হরি বল, হরি বল। তা যদি হরি ভজন করতে হয়, কৃষ্ণ ভজন করতে হয়, সময় থাকতে থাকতে হরি ভজন করতে হবে। সময় চলে গেলে ওমা তুলসীর মালা কণ্ঠে ধারণ করতে আমরা লজ্জা পাই। লজ্জা কিসের মা? হরি বলতে লজ্জা কিসের? যেদিন আমাদের চার বেহালায় পালকিতে করে নিয়ে যাবে, শ্মশান যাত্রা করবে, সেদিন কি বলবে? কি বলবে? সেদিনে মায়ার সংসারে কেউ সঙ্গে যাবে না। যে যত বড়ই আপনজন বলো, যে যত বড়ই ভালোবাসার মানুষ বলো, কেউ কিন্তু সঙ্গে যাবে না। সেদিন একাই যেতে হবে। এসেছি একা, যেতে হবে একা। কেউ দুদিন আগে, কেউ দুদিন পরে, কেউ সঙ্গে যাবে না। যাবার সময় একমাত্র কি যাবে? হরি নাম সঙ্গে যাবে গো। বলতে বলতে নিয়ে যাবে, বলো হরি, বলো হরি, বলো হরি। সেই দিন একমাত্র হরি নামে সঙ্গে যাবে গো। সবাই বলবে হরি হরি, আমাদের হরি বলে বলা হবে না। তো সময় থাকতে থাকতে হরি ভজন করতে হবে, কৃষ্ণ ভজন করতে হবে, হরির চরণে শরণ নিতে হবে। তাই আমার প্রতিটি পাবন গৌর হরি আমাদের মতো কলিহত জীবেরই লাগি সহজ পদ্ধতি নিয়ে এলেন হরিনাম প্রেমধন। সেই নাম প্রেম সকলকে বিতরণ করিলেন। আজ গৌর হরি হরিনাম প্রেম বিতরণ করে যে গৌর হরি সদা সর্বদা হরিনাম করে, আজ গৌর হরি হরিনাম বন্ধ করে একাকে নিয়ে বসে আছে। ভক্তগণ সঙ্গে কোনো কথা বলছে না মা, ভক্তগণ সঙ্গে গৌর হরি কোনো কথা বলছে না, আজ একাকে নিয়ে বসে আছে। আজ গৌর হরি ভাব দর্শন করে বৈষ্ণব মহাজনগণ বলে, হ্যাঁ গো একবার চেয়ে দেখো আরে মর। আরে মর, আরে মর, আরে মনোয়া রে, আরে মনোয়া রে, আরে আরে মনোয়া রে,
মোরো আদে মোরো আদে মোরো আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ গো আদে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ গো আজি অখিল যে বের মানালোচন আজি অখিল জীবের মানা আজি লোচনা আজি অখিল জি বের মানালোচন গোরা ব্রজ ভাবে বিভোরা আমার গোরা ব্রজ ভাবে বিভোরা আমার রসের গোরা ব্রজ ভাবে বিভোরা আমার রসের গোরা ব্রজ ভাবে বিভোরা ভাবত কিছু যাই না বোঝা হরি বল আমার রসের গোরা আজি আমার রসের গোরা আমার রসের গোরা 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 মাদ গোরা আজ গৌর হরি আমার ব্রজ ভাবে ভাবিত হয়েছিল গো আরে মন গৌরাঙ্গ চাঁদ আমার গৌরাঙ্গ চাঁদ অখিল জীবের মন লোচন অখিল জীবের মন লোচন বলে অখিল জীবের মন অখিল মানে সমগ্র পৃথিবীকে আজ গৌর হরি কি করলেন সকলকে আজ গৌর হরি ফাঁদ পেতেছেন গো কিসের ফাঁদ পেতেছে নয়ন ফাঁদ পেতেছে কেন আজ জীবের মন হরিণী মনমৃগীকে আজ ধরিবে বলে নয়ন খঞ্জনকে ধরিবে বলে আজ আমার গৌর হরি ফাঁদ পেতেছে তা যে গৌর হরি সদা সর্বদা হরি নাম করে কৃষ্ণ নাম করে গো আজ গৌর সন্ধ্যার হরি নাম করছে না কৃষ্ণ নাম করছে না কেন আজ গৌর হরি হরি নামে কেন করছে না না আজ আমার গৌর হরি ব্রজ ভাবে ভাবিত হয়েছে রাধারানীর ভাবে ভাবিত হয়েছে আজ রাধারানীর ভাবে ভাবিত হয়ে গৌর হরি কি করছেন আজ গৌর হরি কি করছেন প্রেম জলে ডোব ডোব লোচন তারা আজ লোচন পলব সঙ্গে তপ ভাব আদি রসে ভোরা ও গয়াদি কাদিয়া কহায়ে কোন অধিক বড় বুদ্ধি অভিমানে উপেক্ষিন আমি কানগণনে রে আমার কানগুনানি আজ গৌর হরি কাঁদছে কেন কাঁদছে আমার গৌর হরি কিসের অভাব হয়েছে মা না গৌর হরি ব্রজ ভাবে ভাবিত হয়েছে রাধারানীর ভাবে ভাবিত হয়েছে যার লাগিয়ে জগতে কাঁদে যাকে পাবার লাগিয়ে বিশ্ব জগতে সকলে কাঁদে বলে শুধু মানুষ কেন পশু পাখি কীট পতঙ্গ সকলে আমার ভগবানের চরণ পাবার জন্য কাঁদে গো আর সেই ভগবান আজ কেন কাঁদছে না আজ গৌর হরি ব্রজ ভাবে ভাবিত হয়েছে রাধারানীর ভাবে ভাবিত হয়ে আজ গৌর হরি কাঁদেছে কেঁদে কেঁদে নদিয়া নাগরিগণের কাছে বলছে হে নদিয়া নাগরিগণ বলো বলো আমি কোথায় গেলে কৃষ্ণ পাব আমি কোথায় গেলে আমি আমার মাধবে পাব
ধন পাবো। কোথায় গেলে আমি আমার কৃষ্ণ ধন পাব? আমি যদি আগে জানতাম এমন হরিহরা মান করতাম না, এমন হরিহরা মান করতাম না। মানে করে আমি মানে মাধব হারাইছি, মানে মাধব হারাইছি। আমি মানে করে আমি কৃষ্ণ ধনকে হারিয়েছি, কৃষ্ণ ধনকে হারিয়েছি। একেবারে তুমি রায় আমাকে বলে দাও আমি কোথায় গেলে আমি আমার মাধবকে পাবো। একেবারে তোমরাই আমাকে বলে দাও আগেবারে কোথায় যাব, বলো কোন পথে গেলে